দিতে হবে যারা এলাকার জনপ্রতিনিধি ওনারা জায়গা বের করে দিচ্ছে, ওনারাই ব্রিজটা চাইছে। আর ওনারা আমাদেরকে যেভাবে জায়গা দিবে আমরা সেভাবে করবো। আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমাদের জমি অধিগ্রহণের অত ব্যবস্থা থাকে না। তারপরে আমরা কিছু অধিগ্রহণের অপশন রাখছিলাম যে বাজার ক্ষতিপূরণ আমরা দিব, যেহেতু বাজারের মাঝখান দিয়ে যাবে, কিন্তু ওনারা সেটা অ্যাকসেপ্ট করে নাই, যে কারণে ওনারা ঘুরাই দিচ্ছে। আমরা বললাম, এটা বলেছি যে এই ধরনের সমস্যার সৃষ্টি হবে, ওনারা বললে সেটা আমরা লোকালি বুঝবো না। আপনি যারা বলছেন যে পাশ দেয়া, আমরা প্রথমে কিন্তু পাশ দিয়ে করেছি, আমি কথাটা আপনি বুঝছেন কিনা। প্রথমে যে পুরনো ব্রিজ ছিল ওর পাশ দিয়ে আমাদের 10 ফিট দূর দিয়ে আমাদের ব্রিজটা ছিল, আমাদের এলামেন্টটা ওইটাই ছিল, ডিজাইন অনুযায়ী ওইটাই ছিল। কিন্তু যে বললাম যে কথাটা, যে বাজারের মাঝখান দিয়ে তারা নিবে না, নিতে না দেওয়াতে আমি তো জোর করে ওখানে করতে পারবো না যে আমার এখান নিতে হবে, তাহলে ব্রিজ কাজ বন্ধ করে লাগবো। যে আমরা হয়তো কহিন যদি হতে পারে এতটুকু, যে ব্রিজটা আপনারা দিতে করলে করবেন, আনলে ব্রিজের হবে না। কিন্তু এটা তো আমি বলতে পারি না, অনেক জনপ্রতিনিধি ওনাদের তো একটা এখানে ডিমান্ড আছে। ওনারা ব্রিজ ওখানে প্রস্তাব দিয়েছিলাম, এবং ফুটব্রিজ আপনারা জানেন যে ওখানে পাশে একটা ফুটব্রিজ আমরা করেছিলাম। কিন্তু তখন আমরা বলেছিলাম যে একটা ফুটব্রিজ হলে আমাদেরকে একটা নিশ্চয়তা দিতে হবে যে ফুটব্রিজের সামনে পিছে আনসার বা লোক থাকবে, ওখানে একটা করে নৌকা পার হবে, বুলগেট বাস পার হবে। কারণ যেহেতু একটা নদীর উপরে আমি আরেকটা ফুটব্রিজ যদি করি মানুষ পায়ে চলাচলের জন্য, ওরকম কমপক্ষে 1-1.5 কোটি টাকা খরচ হবে। একটা ব্রিজের করতেছি 28 ফিট, পাশে যদি আরেকটা তো 10 ফিট, আমি একটা ব্রিজ করতে পারবো না। পাশে একটা ফুটব্রিজ আমরা সাধারণ মানুষ চলাচলের জন্য একটা ফুটব্রিজ করেছিলাম, শুরু করছিলাম, কিন্তু সেটা ওই ওনারা এরকম নিরাপত্তা দিতে পারে নাই। রাতের বেলা এসে বুলগের এসে ধাক্কা মেরে দুবার করে ফেলে দিল। পরে আমরা বললাম যে না, এই রিস্ক আমরা নেবো না, যেহেতু প্রশাসন থেকে তারা সে দায়িত্ব নিচ্ছেন না। আমরা বলেছিলাম যে ওই ফুটব্রিজটা আমরা করতে পারি একটা শর্তে, ওটাকে নিয়ন্ত্রিতভাবে একটা করে নৌকা অনির্দিষ্ট পার হবে, দুপারে আপনাদের লোকজন থাকবে প্রশাসন থেকে। ওনারা প্রথমে বলছিল যে হ্যাঁ আমরা এই ধরনের ব্যবস্থা করে দেবো, আনসার দিয়ে দেবো, কিন্তু তারা সেটা আলটিমেটলি তারা সেটা পারে নাই। না পারার কারণে হঠাৎ করে রাতের বেলা এসে বুলগেট একটা এসে ধাক্কা খেয়ে উপরে সেই ফুটব্রিজটা ফেলে দেয়। পরে আমরা সেখান থেকে সরে গেছি যে আমরা চেষ্টা করি না তা না, চেষ্টা করেছি। তার পরবর্তীতে নৌকার ব্যবস্থা করা হয়েছে। ওনারা পরে বললো ঠিক আছে, তাহলে আপনারা আপাতত নৌকা দিয়ে করেন। আর আসলে সত্যিকার অর্থে ঠিকাদার কাজ করবে, ঠিকাদারের যদি কাজ না করে আমরা তাকে শাস্তি দিতে পারি বড় জোর, যেমন তাকে ক্যান্সেল করে দিছি, তাকে ডিবার করে দিছি। আমি তো জোর করে তো আমি তাকে কাজ করতে পারি না। আজকাল নিতে দিল না, তখন ডিজাইন স্বভাবতই চেঞ্জ করতে হবে, তখনই পুরোনো ব্রিজের উপর দিয়ে চলে গেছে। বলছি বারবার এই কথাটা, যে এই মুহূর্তে চেঞ্জ করতে গেলে কিন্তু এটা ব্যয়ও বাড়বে এবং ব্রিজটা থেকে ক্রিটিক্যাল টাইপের হয়ে যাবে। এবং ওনারা বললে যে সমস্যা নাই, আপনারা নেওয়া হইতো প্রথমেই, তাহলে তো বাজার উপর দিয়ে যাইতো না, কিছু হইতো না। কিন্তু প্রথমে তো তারা উত্তর ভারতে আমাদেরকে করে নাই, প্রথমে বলছিল যে না বাজারের উপর দিয়ে যাবে। তাদের কথা ছিল প্রথমে এরকমই, যে কারণে আমরা প্রথমে বাজারের উপর দিয়ে এলামেন্ট দিয়েছিলাম। ব্রিজের দক্ষিণ সাইড দিয়ে আমরা আমাদের ছিল, ব্রিজটা ছিল আগের ব্রিজের দক্ষিণ সাইড দিয়ে। পরবর্তী ওনারা যখন বাজারে নিতে দিল না, তখন ব্রিজটা ওই সামনে গিয়ে বাম দিকে ঘুরে গেছে। অর্ধেক করার পরে ওনারা এসে বললে যে আমরা ব্রিজ রাজনীতি কোনো তো জানি না ওদের কি পরিস্থিতি, বলতেছে যে আমরা বাজারের মাঝখান দিয়ে করা যাবো না, এটা বাদ, আপনারা অন্য দিক দিয়ে এলামেন্ট ঘুরাই দেন। পরে আমরা বললাম যে পথ আছে একটা, হয় ডান দিকে দিতে হবে, ডান দিকে দিলে আলটিমেটলি বাজারের উপর দিয়ে যায়। তো তারা সেটাও ওইটুকু কটা দোকান ছেড়ে তারা সরাচ্ছে না, বাজারের উপর দিয়ে গেলে আরো বেশি দোকান করবে, সেটা তো তারা মানে নাই। পরে বাধ্য হয়ে বললো যে আপনার বাম দিকে ঘুরে দেন, আমরা ওই দিক দিয়ে রাস্তা বের করে নিব। যে এখন আমরা যে টেন্ডার করছি এই ঠিকাদার আশা করি শুধু কাজ শুরু করলে দ্রুত হয়ে যাবে আশা করি। কত টাকা টেন্ডার? এখন যে 20 কোটি। এটা কত দিনের মধ্যে পাওয়া যেতে পারে? এটা এখন ঠিকাদার কোন প্রক্রিয়া আছে? এটা অলরেডি মূল্যায়ন করে ঢাকা পাঠিয়েছি। মূল্যায়ন আমাদের এখান থেকে মূল্যায়ন শেষ করে ঢাকা পাঠিয়েছি। ঢাকা থেকে অনুমোদন দিলে ঠিকাদারের সাথে চুক্তি হবে। আমরা আশা করি চুক্তি হলে দ্রুত ও কাজ শুরু করলে 6 মাসের মধ্যে একটা চলাচলের একটা উপযোগী হবে। 28 কোটি টাকার মধ্যে ও 50% কাজ হয়েছে আর কি। তাতে সে 11 কোটি সামথিং নিছে, 11 কোটি, এবং চূড়ান্ত বিল আমরা তাকে দিই নাই। এখানে জরিমানা টরিমানার বিষয় আছে, সেটা বলি। প্রথমে হলো এই ব্রিজটা আসলে প্রথমে যে অ্যালাইনমেন্ট ছিল বাজারের উপর দিয়ে, শুরুতে যখন হয় তখন ব্রিজের জাজিরা প্রান্তে কাজ ঠিকাদার শুরু করে, এবং যখন নড়িয়া প্রান্তে আসে তখন বাজারের কমিটি ওনারা বাজারের মাঝখান দিয়ে ব্রিজটা নিতে তারা বাধা দেয়। সেই প্রেক্ষিতে তখনকার যে মন্ত্রী মহোদয় ছিলেন উনি বললেন যে না, এটা তাহলে শিফট করে আমরা নদীর পাড় দিয়ে নিয়ে নেব, এবং সেখানে উনি নদী প্রোটেকশনে কাজ করে দিলেন, যে কারণে এটা সময় ক্ষেপণ হলো। এই প্রেক্ষিতে তৎকালীন ঠিকাদার বললো যে তাহলে আমি আসলে আমার ইনভেস্টমেন্ট এখানে মাল ম্যাটেরিয়াল তারপরে ম্যান পাওয়ার করে বিনা বেতন তাদেরকে বেতন দিতে হচ্ছে,
আমার ক্ষতি হচ্ছে, আমি এটা কাজ করব না। পরে ওটাকে ক্যান্সেল করে আবার নতুন করে আমরা টেন্ডার করলাম। সে প্রেক্ষিতে ডিজাইনগত একটু চেঞ্জ হয়েছে। তো সেইভাবে আমরা আবার কাজ শুরু করি এবং সে ঠিকাদারও কাজ করে। কাজ করতে গিয়ে তারও কিছু বাধার সম্মুখীন হয়, যেমন উপরে কিছু স্থাপনা ছিল অবৈধ স্থাপনা, সেগুলো অপসারণ করতে গিয়েও বেগ পাইতে হয়েছে। তারপরেও যেহেতু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার কারণে পুরনো ব্রিজের উপর দিয়ে তখন আবার এই পরবর্তী ব্রিজটা কিছু অংশ পড়ে যায়। সেক্ষেত্রে পুরনো ব্রিজটাকে ভেঙে ফেলতে হয়েছে। তো ভেঙে ফেলার পরে মানুষের চলাচলের জন্য ওখানে নৌকার ব্যবস্থা করা হয়েছিল টেম্পোরারি। আর এখনও ওখানে একটা প্রশাসন থেকে একটা ইজারা দিয়েছে। তো আপনি যেটা বললেন যে এই মুহূর্তে ইজারা নাই বা কি, সেটা আমি জানি না, কিন্তু আমি যতদূর জানি যে ওখানে প্রশাসন থেকে ইজারা দিয়েছে, ইজারার মাধ্যমে চলতেছে। তো ইজারাটা আসলে আমাদের বিষয় না, ওটা প্রশাসনের বিষয়। তো এখন বর্তমানে ওই ঠিকাদারও কাজ করতে অনীহা প্রকাশ করছে। সে রাজনৈতিক প্রেক্ষাপটে হোক বা তার অদক্ষতার কারণে হোক, আমরা তাকে শাস্তি সহ তাকে ডিবারও করেছি এবং জরিমানারও প্রক্রিয়াধীন আছে। সে প্রেক্ষিতে আমরা নতুন করে আবার টেন্ডার আহ্বান করি এবং প্রথম টেন্ডারে একজন ঠিকাদার মাত্র ড্রপ করে হাই রেটে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই, রিসান্ডার হয়। পরবর্তীতে আবার আমরা গত মাসে টেন্ডার করি, সেখানে কম্পিটিশন হয়েছে এবং রিজনেবল রেটের মধ্যে আছে এবং মূল্যায়ন করে আমরা ঢাকা পাঠিয়েছি। দ্বিতীয় যেটা ছিল ওটা ছিল 28 কোটি, যেহেতু সে কিছু কাজ করেছে এবং লাস্ট মুহূর্তে আমরা যারা নিলাম সেটা হলো 20 কোটি। 20 কোটিতে টেন্ডার করা হয়েছে এবং এটা মূল্যায়ন করে আমরা ঢাকা পাঠিয়েছি। আশা করি এটা দ্রুতই আমাদের অনুমোদন দিয়ে দেবে এবং আমরা কাজ শুরু করতে পারবো। এবং আমরা যদি দ্রুত কাজ শুরু করতে পারি, এটা 6-7 মাসের মধ্যে ব্রিজটা চলাচলের উপযোগী হবে। বিকল্প যানবাহনের জন্য আমরা প্রথমে 4টে নৌকা দিয়েছিলাম। নৌকা দিয়ে আমরা এটা পারাপার করছি। এখন ওখানে ইজারার মাধ্যমে নৌকা দেওয়া হয়েছে, সেখানে লোকজন পারাপার হচ্ছে। বিকল্প হিসাবে একটা ব্রিজ, এরকম একটা ব্রিজ যেহেতু ওখানে জায়গা দিতে পারে নাই, যদি এমন হতো যে ওর পাশ দিয়ে আমরা প্রথমে যে এলিমেন্টটা ছিল আমাদের, ওই পুরনো ব্রিজটা রেখেই ওর পাশ দিয়ে আমরা ব্রিজটা ছিল, বিকল্প হিসেবে তখন ব্রিজটা ছিল। যেমন এখানে কোড়াপাড়াতে রুস্তান হয়ে একটা ব্রিজ করতেছে, পাশে একটা ব্রিজ আছে। শুরুতে পুরনো ব্রিজ যেটা ছিল ওর উপর দিয়ে লোকজন আসা যাওয়া করতো, ঠিক ওর পাশ দিয়ে আমরা একটা ব্রিজ করেছিলাম, যে ব্রিজটা আমাদের বাজারে মাঝখান দিয়ে যেত। কিন্তু ওইভাবে ডিজাইন হয়েছে, ওইভাবে কাজ অর্ধেক হয়ে গেছে। অর্ধেক আসার পরে যখন হঠাৎ করে বললো যে না, বাজারের মাঝখান দিয়ে নেওয়া যাবে না, তখন ওই বাধ্য হয়ে তখন ব্রিজের উপর দিয়ে ওই এলামেন্টে চলে যায়। এটা আমাদের সিদ্ধান্ত না, এটা সরকারি ওই মুহূর্তে যারা ছিলেন ওই জনপ্রতিনিধি, ওনাদের সিদ্ধান্তের উপরে হয়েছে। তো কি বলতেছি, আমাদের তো ব্রিজ করতে গেলে তখন পুরনো ব্রিজ করতে গেলে কিছু করার নাই। এখন ওর জন্য আবার একটা নতুন ব্রিজ করতে গেলে তো সেটা আবার সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ ব্যাপার। এটা হলো জনপ্রতিনিধিদের, তাদের স্বার্থে তারা বলছে, কথাটা বুঝছেন। এখন আপনি তো আপনার স্বার্থ দেখবেন, যে আপনি এখানে গভর্নমেন্ট আপনাকে বসাইছে যাতে জনদুর্ভোগ না হয়। গভর্নমেন্ট আপনাকে ফ্যাসিলিটি দিছে, আপনি এখানে এইটা এই স্ট্রাকচার, অর্থাৎ আপনি একজন প্রকৌশলী নিয়োগ দেওয়ার অর্থটা হলো সে একজন প্রকৌশলী, সে ওখানে কিভাবে এখানে যাতায়াত করতে পারবে বিকল্প হিসাবে সেইটা চিন্তা করে তারপরে সে না ওখানে ঘুরাই দিবে বা উপর দা দেখ নিচ দা দেখ। হ্যাঁ, সেটা আপনারা কেন করলেন না? সেটা আমরা তাদেরকে জানাইছিলাম। ওই মুহূর্তে জেলা প্রশাসক ছিল, ওই মুহূর্তের যে জনপ্রতিনিধি এমপি মহোদয় ছিল, ওনাদের নিয়ে বসার পর ওনাদেরকে জানাইলাম যে এখন এই মুহূর্তে কিন্তু ওই আপনাদের কথা অনুযায়ী অ্যালাইনমেন্টটা যেহেতু শিফট হয়ে গেছে, এতে কিন্তু পুরনো ব্রিজটা ভেঙে ফেলতে হবে। তখন ওনারা এই কথাই বললো, তাহলে ওখানে নৌকা দেওয়ার লোক পারাপারের ব্যবস্থা করেন। ওনাদের পরামর্শে আমরা নৌকার ব্যবস্থা করছি।